শীত তো চলে যাওয়ার পথে, তা শীত চলে যাচ্ছে, সেখানে যদি একটু গাজরের হালুয়াটা এবছর না হয় তাহলে তো শীতটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। গাজরের হালুয়া বেসিক্যালি এটা কিন্তু একটা আমাদের ভারতীয় রেসিপি বা উত্তর ভারতের রেসিপিও বলা যেতে পারে, কিন্তু বাঙালিদের কাছে ভীষণ পপুলার। তা আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব একটা খুব ভালো, ভীষণ উপাদেয় একটা গাজরের হালুয়ার রেসিপি। কিভাবে এই গাজরের হালুয়ার রেসিপিটা আমরা করব সেটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখলেই বুঝতে পারবেন। আর আমি বিশ্বদীপ, আপনাদের সঙ্গে আমি রয়েছি আমাদের চ্যানেল কে ফর কিচেনে, যেখানে আপনারা দেখবেন আজকে এই গাজরের হালুয়ার রেসিপি। গাজরের হালুয়ার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি গাজর, আর এটা হচ্ছে খোয়া ক্ষীর, চিনি, দুধ, ঘি আছে এবং কিছু ড্রাই ফ্রুটস। এগুলো দিয়ে আমাদের মোটামুটি গাজরের হালুয়ার রেসিপিটা কমপ্লিট হবে। তাহলে এটা স্টেপ বাই স্টেপ আমরা যাব। প্রথমে আমাদের যেটা করতে হবে, এই গাজরগুলোকে নিয়ে আমরা প্রথমে গাজরের খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে গাজরগুলোকে কিন্তু আমাদের খুব ভালো করে গ্রেট করে ফেলতে হবে। তাহলে প্রথমে গাজরের খোসাটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। গাজরের খোসাগুলো আমরা ভালো করে ছাড়িয়ে নিলাম, আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম অবশ্যই। তাহলে এবার আমাদের গ্রেট করতে হবে। আমি এরকম গ্রেটার নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি গ্রেট করব, সেটা দিয়ে আমরা এটাকে গ্রেট করে নেব। এটা একটু ছোট করে নিচ্ছি যাতে আমাদের একটু সুবিধা হয় গ্রেট করতে। এইভাবে মিহি গ্রেট করার জন্য যে গ্রেটারটা নিতে হবে সেটা একটু মিহি হয়, যেন সরু করে বেরোয়, সেইভাবে নিতে হবে। এবং এটাকে এইভাবে ভালো করে সবকটা গ্রেট করে নিতে হবে। গাজরটাকে কিন্তু আমরা এইভাবে গ্রেট করে নিয়েছি বা পুড়িয়ে নিয়েছি। আর গাজরের হালুয়া এই ধরনের লাল গাজর দিয়ে করলেই কিন্তু টেস্টটা ভালো হয়, যেটা অরেঞ্জ কালারের গাজরের থেকে এই গাজরটা টেস্ট বেশি ভালো হয়। তাহলে আমাদের এটা হয়ে গেছে, আমরা এটা গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়েছি। এবার এটা কিন্তু আমাদের প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে, যার জন্য আমরা এখানে ব্যবহার করব ঘি। এটা ভাজার জন্য পরিমাণ মতো ঘি এখানে ব্যবহার করতে হবে। ওজন অনুযায়ী আমাদের এখানে প্রায় 750 গ্রাম মতো গাজর রয়েছে, তা সেই অনুযায়ী আমাদের ঘি নিতে হবে এবং এটাকে ভাজতে হবে। ঘি নিয়ে নিলাম। এবার আমি আমার ইন্ডাকশন অন করছি ঘি গরম করার জন্য। আপনারাও আপনাদের যেটা যদি গ্যাস ওভেনে করেন, মোটামুটি মিডিয়াম হাই ফ্লেমে ঘিটাকে ভালো করে গরম করে নেবেন। তারপরে আমরা এই গাজরটা দিয়ে এটার মধ্যে ভালো করে, কিন্তু গাজরটাকে আমাদের ভেজে গেছে, আমরা এখান থেকে গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে গাজরটাকে ভেজে নিতে হবে। এটা ভাজতে মোটামুটি সময় লাগবে 2.5 থেকে 3 মিনিট। গাজরটা আমাদের মোটামুটি ভাবে ভাজা হয়ে গেছে, ভাজা হয়েছে আর কি, আর একটু বাকি আছে কিছু প্রসেস। তা আমরা এখানে যেটা করব, আমাদের এখানে আমি খোয়া ক্ষীর রয়েছে, আমি এর মধ্যে এর আগে কিন্তু টেম্পারেচারটা খুব লো করে দিতে হবে। লো করে নিয়ে আমরা এখানে এই গ্রেটারে খোয়া ক্ষীরটাকে গ্রেট করে দিচ্ছি। এখানে আমরা এটা খোয়া ক্ষীরটা গ্রেট করে দিয়েছি। এখানে আমাদের ওজন অনুযায়ী প্রায় 125 কি 150 গ্রাম মতো খোয়া ক্ষীর রয়েছে। তাহলে এটাকে আমরা কিন্তু এটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। খোয়া ক্ষীরটা গলার জন্য একটু সময় দিতে হবে। এখানে আমাদের আরো 2-2.5 মিনিট মতো সময় লাগবে। খোয়া ক্ষীরের সঙ্গে গাজরটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দেবো চিনি। চিনি মোটামুটি ভাবে এখানে আমাদের যা গাজরের পরিমাণ রয়েছে তাতে 150 গ্রাম মতো চিনি দিলেই এনাফ। তাহলে আমি মোটামুটি 150 গ্রাম মতোই চিনি এখানে ব্যবহার করব। আমার এখানে একটা মাপ রয়েছে, সেই অনুযায়ী আমি চিনি নিয়েছি এবং এই চিনিটা আমি এখানে ব্যবহার করলাম। এবার চিনি দিয়েও কিন্তু ভালো করে এটার সঙ্গে আবার মিনিট 1-2 মতো নাড়িয়ে নিতে হবে। চিনি দিয়ে আমাদের কিন্তু ভালো করে খোয়া ক্ষীর, গাজর এবং চিনি আমাদের মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে দুধ ব্যবহার করব। এখানে গাজরের যা কোয়ান্টিটি আছে সেই অনুযায়ী 200 ml থেকে 250 ml মতো দুধ ব্যবহার হবে। আমি এখানে দুধ ঢেলে দিচ্ছি। এইবার
এই দুধটার মধ্যে কিন্তু এটা ভালো করে ফুটবে এবং মিডিয়াম টেম্পারেচারে এটাকে আমরা একদম কিন্তু শুকনো করে নেব। এর জন্য আমাদের 5-7 মিনিট সময় লাগবে। এটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। আমাদের এটা আরও একটু কিন্তু ভালো করে আরও এটা শুকনো করে নিতে হবে। আর আমি এখানে কিছুটা কাজু ঘিয়ে ভেজে রেখেছি, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা শুকনো করতে কিন্তু আমাদের আরও মিনিট 2-3 সময় লাগবে। হাই মিডিয়াম ফ্লেমে এটা করবো। আমাদের গাজর সিদ্ধ হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। এখন শুধু এটা শুকিয়ে নিতে হবে। আমাদের গাজরের হালুয়াটা মোস্টলি কমপ্লিট। এর মধ্যে আমরা একটা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করবো আর এক রকমের, আর একটু ঘি দেবো যখন এটা আর একটু শুকিয়ে আসবে। আর মিনিট 1.5-2 এটা নাড়লেই এটা প্রপার এর টেক্সচারটা চলে আসবে। তা আমি এখানে যে ইনগ্রেডিয়েন্টসটা ব্যবহার করবো সেটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিচ্ছি টেস্টটা একটু এনহ্যান্স করার জন্য, টেস্টটা বেড়ে যাবে। এটা হচ্ছে কনডেন্স মিল্ক, সেইটা আমি এখানে 2-3 চামচ ব্যবহার করছি। কনডেন্স মিল্ক দিয়েছি, আর দিয়ে দেবো মোটামুটি মানে 4 চামচ পরিমাণ 1-1.5 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। এবার হাই ফ্লেমে এটাকে ভালো করে নাড়তে হবে। 2 মিনিট মতো নাড়লেই এর কিন্তু টেক্সচার চলে আসবে। আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে গাজরের হালুয়া। আমি এখানে শুধু একটু এটা দেবো। আমি ছোট এলাচের গুঁড়ো করে রেখেছি, একটু ছোট এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। নেড়ে নিয়ে আমরা নামিয়ে টেক্সচারটা দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে। রেডি হয়ে গেছে গাজরের হালুয়া। আমি কিছু ড্রাই ফ্রুট ছিল, যেরকম আমার আমন্ড আর পেস্তা, সেটা দিয়ে আমি এটাকে গার্নিশিং করেছি। আর এটা উইদাউট গার্নিশিং, যারা পেস্তা বা ওই ধরনের কিছু খেতে চায় না তাদের এইভাবেই এটা সার্ভ করা যেতে পারে। আর এটা দেখতে ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নিজেরা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন। এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য বা পাওয়ার জন্য আমি কিন্তু রেগুলারলি আপনাদের সঙ্গে বিভিন্ন রেসিপি শেয়ার করছি। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো বাই।